আমার সহপাঠী তাদের বাবাকে হারান, যেখান থেকে বলতে গেলে তাদের স্বপ্ন তখন একজন ব্যক্তিগত হয়ে যায়, আবার নতুন করে রোপণ করতে চেয়েছিল, যেটা কিনা গত বৃহস্পতিবার পুরো একটা পরিবারের স্বপ্ন। যখন আমাদের তরফে যে নিরাপত্তাটা বেশি ব্যাহত রয়েছে, আমার কথা চতুর্দিকে বলি, সে মানে বলতে গেলে তোমার ভালো একটা ক্যারিয়ার করে তার পরিবারের যে ভালো ছিল স্বপ্ন, সেটা কিনা আবার নতুন করে দুটো আবেদন রাখবো, সে কিনা তাদের পরিবারের সাথে যেই নৃশংস ঘটনা ঘটেছে সেটা যাতে একটা সুষ্ঠু সেটা যাতে সুস্থ বিচার আমরা পাই, তা বুঝে ওরা আপত্তিকর নিউজ ছড়াবেন না, কারণ তাদের ছোট থেকেই বা হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকে হচ্ছে তাদেরকে আমরা দেখে এসেছি তারা আসলে কেমন, তাদের ব্যবহার বলি, তারা মানুষ হিসেবে বলি, তারা ছাত্র হিসেবে বলি বা ছাত্রী হিসেবে বলি, এক অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন তারা। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপত্তিকর কোনো কিছুই আপনারা মিডিয়াতে ছড়াবেন না। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা গত বৃহস্পতিবার 10:15 থেকে 10:30টার মধ্যে রায়পুর 3 নং ওয়ার্ডে গোডাউন রোডে নদীর তীরে সাইমা নামে পুত্র নায়ক এবং তার মা এবং ছোট শিশু সর্বমোট 5 জনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদ করার ভাষা আমার নেই। আমি আজ দীর্ঘ 40 বছর রায়পুরে বসবাস করি। এই 40 বছরে এরকম কোনো ঘটনা রায়পুরে কখনোই ঘটে নাই। অত্যন্ত অবাক হবে দিন দুপুরে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নিষ্পাপ 4টি প্রাণকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। আজকে সেই ঝর্ণা পুত্র শিক্ষক এরা 3 জন আমার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করিয়াছে। তারা ছিল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তারা ছিল অত্যন্ত নম্র স্বভাবের, অত্যন্ত ভদ্র। কোনদিন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার জানা মতো কেউ করতে পারে নাই। আজকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিভিন্ন মাধ্যমে তাদের চরিত্র হনন করে বিভিন্নভাবে শূন্য রিপোর্ট উপস্থাপন করা হচ্ছে। আমরা জানি না এর মাধ্যমে এই হত্যাকাণ্ডকে কোন দিকে পরিচালিত করার চিন্তা ভাবনা করছে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তথ্য সংগ্রহ করে আপনার তথ্য পরিবেশন করেন। আর প্রশাসনের দিকে আমাদের দাবি, আজকে 3 দিন পর হয়ে গেলে আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পাচ্ছি না। 4টি হত্যাকাণ্ডে আগামী দিনগুলোতে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা থাকছে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো ঘটনা লুকিয়ে থাকতে পারে না। তারা ইচ্ছা করলে 40 হাত মাটির গভীর থেকে ঘটনা উৎপাদন করে সত্য প্রকাশ করতে পারে। আমার বিশ্বাস অচিরেই প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার ইলেকট্রনিক মিডিয়া ভাই কর্মীরা আপনারা সহযোগিতা করে সঠিক তথ্য প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অচিরেই তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের ব্যবস্থা করলে আমাদের আত্মা শান্তি পাবে। তাছাড়া যদি তাদেরকে অন্যভাবে বিকৃত অবস্থায় ঘটনার প্রবাহ করিয়ে দেওয়ার জন্য অন্যরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়, অচিরেই আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কঠিন পরিস্থিতি এবং কঠিন আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য থাকিব। অতএব রায়পুর সরকারি মাস্টার্স একাডেমির প্রাক্তন মেধাবী শিক্ষার্থী সাইমা, ইকরা, তাদের মা এবং ছোট বোন সহ মোট 4 জনকে অত্যন্ত নৃশংসভাবে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। আমরা সাইমা এবং ইকরাকে দীর্ঘ প্রায় 5 বছর পেরিয়েছি। তার ব্যক্তিগতভাবে দেখেছি এই মেয়েগুলো অত্যন্ত ভদ্র, নম্র এবং খুবই মার্জিত।
এবং লেখাপড়ার দিক থেকে এরা ছিল খুবই মেধাবী শিক্ষার্থী। দুর্ভাগ্যজনকভাবে রায়পুরের ইতিহাসকে কলঙ্কিত করে গত 25 জুন বৃহস্পতিবার তাদেরকে সপরিবারে খুন করা হয়। তার একমাত্র ভাই সিফাত তার ছোট্ট একটি জবের কারণে সে বাসার বাইরে থাকায় সে হয়তোবা বেঁচে আছে, নতুবা হয়তোবা তাদের পরিবারের কেউই আসতে পারত না। প্রিয় রায়পুরবাসী, ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে তাদের এই পরিবারের যে ঘাতক খুনি সে ওই ঘটনাস্থলেই গণদলের কারণে সে হত্যার শিকার হয়েছে। যার কারণে এই ঘটনাটি কেন ঘটেছে কিংবা এর বিচার প্রক্রিয়া কোন দিকে কিভাবে যাবে তা নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্দিহান। কয়েকদিনের মধ্যে অদূর ভবিষ্যতে এই খুনের পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন করে রায়পুরের মাটিতে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। কোন রকমের ধর্মীয় রং দিয়ে, রাজনৈতিক রং লাগিয়ে কিংবা কোন রকমের চারিত্রিক হনন করার মাধ্যমে যেন তাদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা না হয়। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের রায়পুর নদীর পাড়ে মা এবং মেয়ে সহ চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা জানি, যতটুকু জানি, এই পরিবারটি দীর্ঘ 30 বছর রায়পুরে আছে। তাদের বাড়ি ছিল কুমিল্লা, তারা রায়পুরে মূলত বাসমান অবস্থায় এসে তারা রায়পুরে অবস্থান করছে। আমাদের জানা মতে এবং বিভিন্ন তথ্য মতে তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ অথবা এমন কোনো তথ্য নাই যে অপরাধমূলক কোনো তথ্য নাই। শুধু তাই নয়, আমরা এই পরিবারের একজন ছেলে এবং 3জন মেয়েকে আমরা পড়িয়েছি। সুতরাং তাদের বিষয়ে আমরা আমাদের শিক্ষক হিসেবে আমরা যতটুকু জানি তাদের বিরুদ্ধে কখনো কোনো রকম কোনো অভিযোগ আমরা পাইনি, কোনো অভিযোগ আমাদের জানা নাই, কোনো অভিযোগ আমাদের জানা ছিল না। ছিলাম মানে একদম 6 থেকে ওকে আমি চিনি বা জানি, ক্লাস 10 পর্যন্ত ছিলাম, আমরা বিভিন্ন প্রতিযোগিতা ছিলাম। ও খুবই শান্ত স্বভাবের ছিল, কারোর সাথে কখনো কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই। নিজে পর্যন্ত অন্য সুবিধার জন্য নিজে স্যাক্রিফাইস করছে বা ছাই দিচ্ছে। আমরা অনেক ঘটনা করছি, এমনকি আমরা দুজন মিলে সব প্রতিযোগিতায় যাইতাম, বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে যাইতাম। ও সবসময় আমার বুঝাইতো যে এভাবে বলবি, এভাবেই থাকবি, শান্ত থাকবি। আর এখন ওর এই নৃশংস মৃত্যুর পরও কিছু সংবাদ প্রতিমাধ্যম আজেবাজে কথা ছড়াচ্ছে, ওদের চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলতেছে। এগুলো কোন ধরনের কথা আপনারা সঠিক তথ্য বুঝবেন না, অথচ উল্টাপাল্টা তথ্য আমাদের ক্লাসমেট আমরা যাদেরকে চিনি তাদের নামে